প্যারিস, মিলান, লন্ডন, টোকিও আন্তর্জাতিক ফ্যাশন জগতের চাকচিক্যময় জীবন আর উচ্চ বেতনের চাকরি ছেড়ে খাগড়াছড়ির গ্রামে ফিরে এলেন মাহফুজ আহমেদ রাসেল। উদ্দেশ্য একটা মরে যাওয়া পাহাড়কে আবারও জীবন্ত করে তোলা। আজ সেই পাহাড় ঘিরেই গড়ে উঠেছে ৭৫ একরের মিশ্র চিরসবুজ বন, নাম পিঠাছড়া। সময়ের সাথে সাথে পুরো বনাঞ্চল পরিণত হয়েছে বিপন্ন পশু পাখি আর দেশীয় উদ্ভিদের নিরাপদ আবাসস্থলে। আর এই কাজের জন্য সরকার থেকে পেয়েছেন জাতীয় পুরস্কার। ২০১৬ সালে বিলেতের আরাম আয়েশ ছেড়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে দেশে ফেরেন রাসেল। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়ায় প্রথমে কেনেন মাত্র ৫.৫ একর পাহাড়ি জমি। ধীরে ধীরে সেটা বেড়ে দাঁড়ায় ৭৫ একরে। সেখানেই গড়ে তোলেন বন্যপ্রাণীর অভয়ারণ্য। পিঠাছড়া নামের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতি সংরক্ষণের ধারণা। পিঠা মানে একটি বিরল পাখি, আর ছড়া মানে পাহাড়ি ঝর্ণা। এখন তিনি এলাকার মানুষকে বোঝান বন্যপ্রাণী রক্ষা করা কেন জরুরি। পুরো ২৩ একর জায়গা তিনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র বন্যপ্রাণীর জন্য। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। শুরুতে ৫ একর নিয়ে যাত্রা শুরু হলো। সেখানে বর্তমান আয়তন প্রায় ৭৫ একরের কাছাকাছি। সাধারণত পার্বত্য চট্টগ্রামে যেভাবে বন উজাড় এবং ধ্বংস হচ্ছে, তার বিপরীতে এই পিঠাছড়া বন প্রাণী সংরক্ষণ উদ্যোগে প্রচুর পরিমাণে আমাদের দেশীয় প্রজাতির যে উদ্ভিদ, সেগুলোর পাশাপাশি লতা গুল্ম যেমন রয়েছে, সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী কিন্তু তাদের আবাসস্থল হিসেবে গড়ে তোলে। বিশেষ করে এখানে অন্তত ২৬ প্রজাতির সাপ এ পর্যন্ত দেখা গেছে। এর বাইরে পার্বত্য চট্টগ্রাম বিরল যে প্রাণী বানর, লজ্জাপতি বানর, সেটি রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি, লাল মাথা কুচকুচ সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির যে পাখিগুলো, সেগুলো কিন্তু রয়েছে। মাহফুজ রাসেলের যে উদ্যোগটা, এই বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের কারণে পার্বত্য চট্টগ্রামে যে হারিয়ে যাওয়া অনেকগুলো বিপন্ন প্রজাতির যে উদ্ভিদের পাশাপাশি যে বিভিন্ন বন্য প্রাণীগুলো রয়েছে, সেগুলো একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়াশোনা শেষে প্রথমে পোশাক খাতে চাকরি শুরু করেন রাসেল। পরে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে। সেখানে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পে দ্রুতই সাফল্য পান। প্যারিস, মিলান, লন্ডন, টোকিও কাজ করেছেন এমন সব জায়গায়। পরে তিনি কাজ করেন ইউরোপ, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার পরিবেশ বান্ধব বিভিন্ন কমিউনিটিতে। রাসেলের দাবি, আমাজন বনে গিয়ে তিনি বুঝতে পারেন মানুষ প্রকৃতির মালিক না, বরং প্রকৃতিরই একটি ছোট্ট অংশ মাত্র। আমি ২০১৬ সালে ইংল্যান্ডের প্রায় ১৫ বছরের জীবন ছেড়ে আমি এখানে আসছি খাগড়াছড়িতে। আমি আসলে এসেছি আবার বাবার মৃত্যুর পরেই। কিন্তু আমি এমন একটা জায়গায় থাকতে চেয়েছিলাম সেখানে একটু নির্জনভাবে থাকা যাবে এবং নিজের সাস্টেনেবল লাইফ লিড করা যাবে। সেখান থেকে আসা, সেখান থেকে আমার এখানে থাকা। কিন্তু আমার আসলে মনে হয় যে আমি বিলাসী জীবন থেকে আমার মনে হয় যে এই জীবনটা আরও অনেক ভালো জীবন। এখানে আমি আসলে অনেক আনন্দ নিয়ে থাকি, কারণ প্রকৃতির মাঝখানে আসছি। পশু পাখিকে আমি বাঁচাতে পারতেছি, রক্ষা করতে পারতেছি, বনকে আমি বেশি বন বাড়াইতে পারতেছি, বায়োডাইভার্সিটি চেঞ্জ করতে পারতেছি। তো এটা আমার কাছে মনে হয় এটাই আমার জন্য বিলাসী জীবন। আর আমি যে একটা পুরস্কার পেলাম, জাতীয় পুরস্কার পেলাম, এবং পুরস্কারটা প্রধানমন্ত্রীর হাত থেকে নিলাম, এটা আমার জন্য একটা অবশ্যই বড় পাওয়া ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আমি যেটা দেখি যে আমার যে পুরস্কারের কারণে আমি এখন আরও বেশি কাজ করতে পারবো, আমার দায়িত্ববোধটাও সেভাবে বেড়ে গেল। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি দেখি না শুধু পিঠাছড়ার মধ্যে, আমি দেখি যে পুরো খাগড়াছড়ির মধ্যে আমরা কাজ করব। এবং শুধু একা কাজ না, এটা হলো আমার সম্মিলিত কাজ। এখানে প্রশাসন, আমাদের সাংবাদিক যারা এই পরিবেশবাদী সাংবাদিক আছে তারা, এবং কমিউনিটি সবাইকে এঙ্গেজ করে একটা লম্বা সময় একটা ভিশন তৈরি করে আমরা পুরো জায়গাটা কাজ করব। এবং আমি তখনই মনে করবো যে আমার পুরস্কার পাওয়াটা সফল হলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে আমাদের যে জায়গাগুলো যে আমরা জায়গাগুলো রেজিস্ট্রি করেছি, সেই জায়গাগুলোকে আমি এখন পশু পাখি এবং গাছপালার জন্য দান করে দিছি। এবং এটার জন্য একটা ট্রাস্ট গঠন করেছি। এখানে ট্রাস্টে যে মেম্বাররা আছে তাদের কাজ ছিল এটাকে ম্যানেজ করা এবং বায়োডাইভার্সিটি বনকে বাঁচিয়ে রাখা। এখানে আমরা কখনো এই ট্রাস্টে একটা মূল ইয়ে হচ্ছিল যে আমরা কখনো এই জায়গা বিক্রি করতে পারবো না, এবং এই জায়গার কোনো মালিকানা শুধুমাত্র গাছপালা, পশু পাখি। বন তৈরির পেছনে সবচেয়ে জরুরি জিনিস হলো কোনো হস্তক্ষেপ না করা। প্রকৃতি নিজেই মানুষের চেয়েও ভালো জানে কিভাবে নিজেকে সারিয়ে তুলতে হয়, এমনটাই মনে করেন রাসেল। আর সেই ভাবনা থেকেই গত ১০ বছরে গড়ে উঠেছে গর্জন, চাপালিশ, গামার, ডুমুর, বুনো আমড়া সহ নানা দেশীয় গাছের ঘন বন। সঙ্গে নিরাপদ আশ্রয় পেয়েছে অসংখ্য প্রাণী। আছে মহাবিপন্ন এশীয় হলুদ কচ্ছপ, পাহাড়ি শিলা কচ্ছপ, গোলবাহার অজগর, চশমা পরা হনুমান, কেউটে আর শঙ্খিনী সাপ। বনের ঝিরি আর ছড়ায় মেলে ৩০টিরও বেশি প্রজাতির পাহাড়ি ব্যাঙ। সঙ্গে আছে লজ্জাপতি বানর, উল্টো লেজি বানর, বনরুই, বনু সজারু আর চিতাবিড়াল। পিঠাছড়ায় আছে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিশুদের পড়াশোনায় সাহায্য, মাশরুম চাষ আর প্রাকৃতিক কৃষির প্রশিক্ষণ। প্রায় ১০ বছর ধরে চলা একটি ফ্রি স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা দিয়ে আসছে স্থানীয়দের। কাঠ আর বাঁশ দিয়ে বানানো ছোট্ট
2 কামরার একটা ঘর, সঙ্গে বারান্দা, চারদিকে ঘেরা গাছপালায়। এক পাশে থাকেন রাসেল নিজে, অন্য পাশটা অতিথিদের জন্য। রাসেল এখন চেষ্টা করছেন বনটিকে ট্রাস্টের অধীনে স্থায়ীভাবে সংরক্ষণ করার। পিঠাছড়া বন তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এ বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন বিভাগে প্রথম হয়েছেন রাসেল। গত 9 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার নেন তিনি। পিঠাছড়া বায়োডাইভার্সিটি কনজারভেশন, ওয়াইল্ড লাইফ কনজারভেশনে একটা বেশ ভালো কাজ করছে। স্থানীয় জনগোষ্ঠীর মাঝে তারা সচেতনতা সৃষ্টিতে ব্যাপক কাজ করছে। বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান সহ মাটিরাঙ্গা এলাকায় তারা শিক্ষা, স্বাস্থ্য, বায়োডাইভার্সিটি কনজারভেশন সমন্বিত যে কাজ করছে, এটা আমি মনে করি যে এলাকার মধ্যে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছে। আগে যারা বন্যপ্রাণী শিকার করত তারা এখন পাহারা দেয়, আগে যারা গাছ চুরি করত তারা এখন গাছ চুরি রোধে কাজ করে। এভাবে যদি আমরা এটাকে একটা স্যাম্পল হিসেবে যদি আমরা উপস্থাপন করতে পারি, এভাবে যদি বন্যপ্রাণী এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনে যদি দেশব্যাপী যদি একটা উদ্যোগ যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু এটা বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনে সারা দেশব্যাপী একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। পিঠাছড়াকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। সবাই যদি রাসেলের মতো এভাবে বন আর জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসে, তাহলে পাহাড়ে সবুজ বিপ্লব ঘটবে, এমনটাই মনে করেন তিনি। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায়, অন্য মাটিরাঙ্গা উপজেলায় আমাদের একটি জীববৈচিত্র্য সংরক্ষণের একটি জায়গা রয়েছে পিঠাছড়া, যেটি স্বনামধন্য, এবং এখানে যারা কাজগুলো করছেন তারা নিবেদিত প্রাণ। এবং এই জায়গাগুলো থেকে আমাদের অনেক অর্জন রয়েছে, বিশেষ করে জীববৈচিত্র্য সংরক্ষণে। এখানে বন্যপ্রাণীগুলো সংরক্ষণ হচ্ছে এবং তাদের জন্য একটা অভয়ারণ্য বলা চলে। এই জায়গাগুলোতে যদি এরকমভাবে আরও বেশি উদ্যোগ গ্রহণ করি, আমাদের পরিবেশ এবং বন আরও বেশি এগিয়ে যাবে। তো এই জায়গাগুলোতে যারা এখানে কাজ করছে, সরকারের পক্ষ থেকে আমরা সবসময় সহযোগিতা করে যাচ্ছি। আপনারা জানেন যে ইতোমধ্যেই এই পিঠাচড়া অভয়ারণ্য কেন্দ্রটি এটি কিন্তু জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে পরিবেশ এবং বন মন্ত্রণালয় কর্তৃক। সুতরাং আমরা যেন এটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিষয়ে প্রশাসনের সবসময় সহযোগিতা থাকবে। একজন মানুষের সিদ্ধান্তে বদলে গেছে গোটা একটা পাহাড়ের ভাগ্য, গড়ে উঠেছে বন্যপ্রাণী আর উদ্ভিদের চমৎকার এক অভয়ারণ্য। রাসেলের এই উদ্যোগ শুধুমাত্র একটি বনই নয়, বরং সবার প্রতি জীববৈচিত্র্য রক্ষার আহ্বান। আর সেই বার্তা ছড়িয়ে পড়ুক আরও অনেক মানুষের মধ্যে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।